কথা আস্তে হরিবল কথাগুলো শুনতে হবে না। ভক্তি আর বিশ্বাসের মিশ্রণ হলে কেমন করে ভগবানকে পাওয়া যায়। নরহরি আর মুকুন্দ সারা জীবন ধরে গোবিন্দকে ডাকেন, গোবিন্দ ছাড়া তারা বোঝেন না, সর্বদাই কাঁদেন কবে আমরা গৌর হরির চরণ পাবো, কবে গৌর হরি তোমার সঙ্গ পাবো। হরিবল হরিবল। তো তারা গিয়েছে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, গিয়েছেন। শ্রীবাস এসে বলছে, প্রভু দরজায় দুজন এসেছেন। প্রভু অন্তর্যামী বলছেন, কে? নরহরি আর মুকুন্দ এসেছে। নরহরি আর মুকুন্দ এসেছে? হ্যাঁ প্রভু, নরহরি আর মুকুন্দ তোমার সাক্ষাৎ পেতে এসেছে, তারা তোমার সঙ্গ পেতে চায়। আমার মহাপ্রভু বলছে শ্রীবাসকে, শ্রীবাস তুমি গিয়ে বলো ওদের মধ্যে যার নাম নরহরি সে আমার সঙ্গ পাবে, আর যে মুকুন্দ সে শত বৎসরেও আমার সঙ্গ পাবে না। চলে এলেন শ্রীবাস, এসে বলছে, এই তোমরা দুই ভাই? হ্যাঁ প্রভু, আমরা দুই ভাই। আমাদের কথা কি মহাপ্রভুকে বলেছো? আরে বলবো কি, মহাপ্রভু আগেই জেনে বসে আছে। কি বললো? তোমাদের মধ্যে যে নরহরি সে শ্রীমান মহাপ্রভুর সঙ্গ পাবে। রাধে রাধে হরিবল। আর একটা দুঃখের কথা রয়েছে, হরিবল হরি হরিবল। যে নরহরি সে ভগবান শ্রীমান মহাপ্রভুর সঙ্গ পাবে, কিন্তু যে মুকুন্দ, এই তোমার নাম মুকুন্দ? হ্যাঁ ঠাকুর, আমার নাম মুকুন্দ। হ্যাঁ, তোমাকে বলেছে প্রভু যে শত বৎসরেও তুমি তার সঙ্গ পাবে না। হরিবল। যেই নেই কথাটা বলেছে অমনি মুকুন্দ দুই বাহু তুলে হা গয়ুর প্রাণ গয়ুর বলে নাচতে লাগলেন। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ বলে ওই মুকুন্দ নাচছে। শ্রীবাস বলছে, এই তুমি কি পাগল হয়েছো? তুমি কি পাগল হয়েছো? শুনলে যে শত বৎসরেও তুমি মহাপ্রভুর সঙ্গ পাবে না, আর পাগলের মতো নাচছো। ও শ্রীবাস ঠাকুর, আমি কেন নাচছি জানো? কেননা আমার প্রভু বলেছে শত জন্মেও আমায় পাবে না। বলেনি তো যে কোনো জন্মে পাবে না, বলেছে শত জন্মে পাবে না। ও প্রভু, 101 জন্মে আমি চরণ পাবো। প্রভু হে 101 জন্মে আমি চরণ পাবো। আমি 100 জনমে তোমার চরণ পাবো। তার আগে না হয় কে দেবে রাবো। 1 জন্মে তোমায় পাবো। একবার আমি না হয় আমি কেঁদে